শেখ হাসিনা সরকার থেকে বারবার দেখতাম যে আসলে ভিন্নমত হলে রাজাকার, জঙ্গি এসব দিয়েই ট্যাগিন দেওয়া হতো। আসলে ট্যাগিনের রাজনীতি কীভাবে আপনারা নিচ্ছেন? আসলে ট্যাগিন দেওয়াটা কারণটা কী, বা ট্যাগিন কেন দেওয়া হয়? বিরোধী রাজনীতি কোনো দিনও আওয়ামী লীগ সহ্য করে নাই। যেমন ৭২ থেকে ৭৫ যারা জাসদ করেছে তাদেরকে কি বলেছে ওনারা? বলেছে যে আমেরিকার চোর, এবং আমেরিকার সাম্রাজ্যবাদী গোষ্ঠীর চর হিসাবে তারা এই দেশকে ধ্বংস করার জন্যই রাজনীতি করছে। ঠিক তেমনিভাবে জামাত ইসলামীকে পার্লামেন্টেই সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিল তারা দেখেন প্রথম বলল স্বাধীনতা বিরোধী, এরপরে বলল রাজাকার, এরপরে বলল তালেবান, এরপরে জঙ্গি, এরপরে মৌলবাদ, এরপরে সাম্প্রদায়িক। এই জামাত ইসলামের এই উত্থানটাকে দাবিয়ে দেওয়ার জন্যেই বারবার এই ট্যাগগুলি দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত তো প্রমাণিতই হলো যে 2024 সালে 1 আগস্ট ওনারা যখন জামাতকে নিষিদ্ধ করলো, তখন রাজাকার বলেও নিষিদ্ধ করে নাই, স্বাধীনতা বিরোধী বলেও নিষিদ্ধ করে নাই, তালেবান বলেও নিষিদ্ধ করে নাই, জঙ্গি বলেও নিষিদ্ধ করে নাই, এরপরে সাম্প্রদায়িক শক্তি হিসাবেও নিষিদ্ধ করে নাই। নিষিদ্ধ করলো কি? ওই আমি যখন এমপি ছিলাম 92 সালে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায়, অর্থাৎ সন্ত্রাস করার কারণেই জামাত ইসলামীকে ব্যান করলো। তাহলে এটাই কি প্রমাণিত হলো না যে বিগত দিনে জামাতকে যত ট্যাগ লাগিয়েছে সবগুলা মিথ্যা, অপপ্রচার এবং অপবাদ?